হাই, তোমাদের আজকে আমি পেন্সিল স্কেচ শেখাবো। কিভাবে তোমরা একটা পোর্ট্রেট সহজে স্কেচ করবে সেটাই আজকে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো। চলো শুরু করছি। প্রথমে আমি পোর্ট্রেট কিভাবে আঁকবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা পোর্ট্রেট আঁকতে গেলে তার কিছু কিছু নিয়ম আছে, সেগুলো মেনটেন্স করলে দেখবে তোমরা ইজিলি পোর্ট্রেট এঁকে ফেলবে। দেখো আমি কিভাবে আঁকছি, পুরো ভিডিওটা ফলো করো, তাহলে তোমরা ইজিলি পোর্ট্রেট এঁকে ফেলবে। দেখো কিভাবে শুরু করেছি আমি পোর্ট্রেটটা, ঠিক তোমরাও এইভাবে ভিডিওটাতে দেখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা ইজিলি একটা পোর্ট্রেট এঁকে ফেলবে। পোর্ট্রেট আঁকার কিছু কিছু নিয়ম আছে, সেইগুলো মেনটেন্স করতে হবে। দেখো প্রথমে আমি শুরু করলাম যেভাবে, কিছু কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলোর মাধ্যমে তুমি যে কোনো একটা পোর্ট্রেটকে একটা ছকে ফেলে দেওয়া যায়, সেইটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি প্রথমে শুরু করলাম নাক দিয়ে, তারপরে আস্তে আস্তে ভুরু, তারপর চোখ, তারপর আস্তে আস্তে ঠোঁটটা আঁকছি। দেখো দেখো পোর্ট্রেটটা কীভাবে ইজিলি হয়ে যাবে। তোমরা ঠিক এইভাবে প্র্যাকটিস করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর আমার নতুন নতুন আরও ভিডিও, তোমাদেরকে বিভিন্ন ভ্যারাইটির ভিডিও, স্কেচ, ওয়াটার কালার, পেন্সিল, প্যাস্টেল, ক্যালিগ্রাফি, হোয়াট এভার, প্রচুর ড্রয়িং আমার আছে, সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো। দেখো আমি পোর্ট্রেটটা কীভাবে করছি, তোমরা মিস করবে না। দেখো ইজিলি কীভাবে পোর্ট্রেট তোমরা আঁকবে। এই দেখো ফর্মটাকে কীভাবে ব্রেক করছি আস্তে আস্তে। দেখো খুব সহজে কিভাবে একটা পোর্ট্রেট আমি আঁকছি। পোর্ট্রেট আঁকার অনেকেই কঠিন মনে হয়, কিন্তু সেটা কিছু টেকনিক আছে, যদি তোমরা না দেখে কোনো কিছু পোর্ট্রেট আঁকো, সেটা তোমরা কিভাবে আঁকবে একটা পোর্ট্রেট জাস্ট, তো সেটা এইরকম ফর্মে তোমরা ফেলতে পারো। এবার একটু শ্যাডো দিয়ে আমি জিনিসটাকে আরও ড্রামাটিক করছি, আরও ভলিউম দিয়ে আরও ব্যাপারটাকে রিয়েলিস্টিক করার চেষ্টা করছি। দেখো স্ট্রোক দিচ্ছি কীভাবে, দেখো পেন্সিল দিয়ে শুধু স্ট্রোক দিলে হবে না, মানে স্ট্রোকটাকে প্রপারলি একটা স্ট্রোক দিতে হবে, মানে ঘষে নয়, একটা একটা করে লাইন টেনে এইভাবে স্ট্রোক দিতে হবে। সেইভাবেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে পেন্সিল টানার কিছু কিছু নিয়ম আছে, সেইগুলো তোমরা মেনটেন্স করবে। কোথায় ডার্ক দেবে, কোথায় লাইট দেবে, এই পুরো ব্যাপারটা পেন্সিল ইউজ করাটার একটা ফ্যাক্টর। ইউজটাকে সেইভাবে তোমাদের করতে হবে। কোথাও পেন্সিলটাকে চেপে টানতে হবে, কোথাও হালকা চেপে টানতে হবে। তো সেই জায়গাটা লাইট অ্যান্ড শ্যাডোটা তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি লাইট অ্যান্ড শ্যাডো নিয়ে আরেকটা ভিডিও তোমাদের করব, তোমরা বুঝতে পারবে যে লাইট অ্যান্ড শ্যাডো কীভাবে হয় এবং কীভাবে কোথা থেকে লাইট আসে, কীভাবে আমরা লাইট অ্যান্ড শ্যাডোটা একটা ছবিতে অ্যাপ্লাই করব, আর কীভাবে আমরা লাইট অ্যান্ড শ্যাডোকে ড্রয়িংয়ের মাধ্যমে ধরবো। এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে তোমরা দেখো, ফলো করো, তাহলে তোমরা পোর্ট্রেট কেন, মানে এছাড়াও যে ওয়াটার কালার, বিভিন্ন রকমের ড্রয়িং তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখছো, সেগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আস্তে আস্তে দেখো পোর্ট্রেটটা কিন্তু একটা ফর্ম নিচ্ছে, একটা 3D ফর্ম নিচ্ছে, একটা রিয়েলিস্টিক জায়গায় যাচ্ছে। খুব সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি, আরও ডিটেলস অনেক পেন্সিলের ড্রয়িং আঁকা যায়, বাট তোমাদের যারা শিখবে, যারা শিখছো, তাদের জন্যে এই বেসিক ব্যাপারটা কিন্তু খুব দরকার, যেটা কিনা তোমাদের প্রচণ্ড হেল্প হবে, প্রচণ্ড। মানে এই এই হেল্পটা তোমাদের অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, বা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো কীভাবে ডার্ক দিচ্ছি, কীভাবে লাইট দিচ্ছি, এবং কোথায় কোথায় যে শ্যাডো হবে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু
সবাই আঁকতে পারে না। একটা সহজে পোর্ট্রেট আঁকতে গেলে যে লাইট অ্যান্ড শ্যাডোটা, সেটা তোমরা এটা দেখলেই তোর বুঝতে পারবে। অনেক অনেক ভিডিও তোমরা দেখেছো, দেখবে স্পিডে এরকমভাবে ড্রয়িং এঁকে চলে যাচ্ছে, কিন্তু ইজিলি এইভাবে তোমাদেরকে দেখাবে না। দেখো চোখটা করে নিচ্ছি আমি এখন। দেখো এই এই হচ্ছে তোমাদেরকে এইভাবে একটু ডার্ক করে নিচ্ছি, রাইট? একটু ডার্ক করে এই জায়গাটাতে আমি এই হেয়ারটাকে বার করে নিচ্ছি। এই দেখো এইখানে একটু শ্যাডো দিচ্ছি, কিন্তু একই প্যারালালি এইভাবে টানতে হবে পেন্সিলটা। এইভাবে দেখো এই কোথায় কোথায় ডার্ক হবে এইভাবে টানছি। কিন্তু এই ইজি ব্যাপারটা কিন্তু তোমাদেরকে অনেক অভ্যাস করলে তাহলে আসবে, বাট প্রথম প্রথম যারা আঁকবে তাদের মনে হবে একটু কঠিন। দেখো আস্তে 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 কীরকম পোর্ট্রেটটা একটা সুন্দর একটা ফর্ম নিচ্ছে। এই ফর্মটা হচ্ছে সুন্দর একটা পোর্ট্রেটে পরিণত হবে। দেখো এই দেখো আমি এখন একটু লাইট ধরে নিয়েছি, যেখানে লাইটটা আছে সেই জায়গাটা হোয়াইট, যেখানে শ্যাডো আছে সেই জায়গাটা শ্যাডো দিয়ে পুরো আলো ছায়াটাকে ধরে নিয়েছি। এবার হচ্ছে আর একটু ডার্ক করে নিচ্ছি, বিকজ কোথাও কোথাও আরও ডার্ক হবে সেই জায়গাটা। এবার ডার্ক করে নিচ্ছি। দেখো এই যে ডার্ক অংশটা যেখানে মনে হবে সেখানে দিলে হবে না ব্যাপারটা, তোমাকে আলো ছায়া ব্যাপারটাকে ধরে তারপর সেখানে ডার্ক দিতে হবে। দেখো ওই ফর্মে তোমরা যদি যে কোনো পোর্ট্রেটকে ফেলো তাহলে ইজিলি তোমরা পোর্ট্রেট আঁকতে পারবে। দেখো আমি কোথায় কোথায় ডার্ক ইউজ হবে, এই এরকম জায়গায় একটা ডার্ক হবে, এরকম জায়গায় একটা ডার্ক হবে। এইখান থেকে আমি একটা কাপড়ের একটা টোন করে নিলাম, বাকিটা দেখা যাচ্ছে না। দেখো এইখানে আমি একটু ডার্ক পাচ্ছি, এই রকম জায়গাতে ডার্ক দিতে হবে। দেখো পোর্ট্রেটটা আস্তে 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 দেখো কীরকম ভাব পুরো ব্যাপারটায় বেরিয়ে গেল। খুব ইজিভাবে একটা পোর্ট্রেট কীভাবে আঁকবে, পোর্ট্রেটের পুরো ভিডিওটা তোমরা দেখে কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। দেখো নাকের কাছে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি, বিকজ ওই জায়গাটা একটু ডাউন, দিস পার্ট ইজ ডাউন। এইখানে একটু ডার্ক দিয়ে নিচ্ছি। এই দেখো এইখানটাতে বেসিক্যালি একটু ডার্ক হবে, বিকজ এইখানটাতে পুরো সেন্টারে একটা পয়েন্ট, যে জায়গাটাতে আলো আসছে, আলোর পরে যে আরও একটা ডার্ক ভলিউম থার্ড লাইট যেখানে থাকে, কিন্তু একেবারে আমি একদিকটাতে ডার্ক করিনি, কারণ সাইড থেকে আরেকটা থার্ড লাইট আছে, যেটা হাইলাইট, সে তার অপোজিটে প্রায় থার্ড লাইটটা আছে, তার জন্যে কিছু কিছু জায়গা এই দিকেও আমার আলো আছে। এইবার দেখো আস্তে 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 আমি হচ্ছে আরে একটু ডার্ক করে নিচ্ছি, যাতে আরও বেটার একটা ফর্ম নেয়। জিনিসটাকে আরও ড্রামাটিক করতে হবে, কিন্তু স্ট্রোকটা তোমাদেরকে দিতে হবে, এবং স্ট্রোকের মাধ্যমে পুরো পেন্সিল স্কেচটা করতে হবে। স্ট্রোক খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। স্ট্রোকটা তোমাদেরকে একই দিকে একই রকমভাবে টানতে হবে। দেখো ইজিলি কিভাবে তোমরা হচ্ছে পোর্ট্রেটটা এঁকে ফেলবে। এছাড়াও তোমাদেরকে আলো ছায়া ভীষণ একটা স্টাডি করতে হবে। কেমন লাগছে তোমাদের এই ব্যাপারটা আমি জানি না, বাট আমি তোমাদেরকে এই সহজ করে ব্যাপারটাকে দেখাতে পেরে আমি ভীষণ আমার আনন্দ হচ্ছে। এবং তোমরা যারা দেখছো এবং যারা দেখেনি তাদেরকে অন্তত শেয়ার করতে পারো। আর আরও হচ্ছে আমার ভিডিও আছে, সেইগুলো আমি তোমাদের শেয়ার করব, এবং কিভাবে তোমরা একটা পোর্ট্রেট আঁকবে, কিভাবে ওয়াটার কালার করবে, পুরো ভিডিওই আমার ফুল ফর্মে শেখানো আছে। দেখো আমার কাজটা মোটামুটি আমি শেষ করে ফেলেছি। খুব সিম্পল একটা পোর্ট্রেট
তোমরা এইভাবে ফেস ড্রয়িং তোমরা করতে পারো। ঠিক আছে, চলো তাহলে এখন আমি তোমাদেরকে টাটা বাই বাই বলি। আর আরও পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, থাকবে সবাই, এবং থেকো। কেমন? টাটা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেমন? তোমরা ইজিলি ব্যাপারটা জেনে গেলে। আর কি, চলো টাটা।